لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدر من ذنبه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رجب شعبان بركت داو رجب شعبان بركت داو রমজান মাসে গুনাহ সারাও সপ্তাহ জোরে তুমি বরকত দাও জুমার দিনেতে গুনাহ সারাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কত টাকা কত পয়সা ওয়াকারে সালে যায় আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
صلوا عليه وآله मुझसे कुछ मिले या ना मिले मोहम्मद मिले या न हो शय अल्लाह जिसमें मिले बलगना बिकमालिही यशबत तुझा बिजमालिही हसनत जमीन वक़सालिही صلوا عليه وآله أما بعد الحمد لله الله পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকে পবিত্র ইয়াউমুল জুমআহ পবিত্র মাহে রমাদান মাসের বছর জুমআ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে সুস্থ রেখে আমরা সবাই মুখে রোজা রেখে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن প্রশংসা আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? সব অবস্থায় প্রশংসা আদায় করবো কার? এই যে আমরা রোজা রেখেছি এখানেও প্রশংসা আদায় করতে হবে কার? আমরা যদি প্রশংসা আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি প্রশংসা আদায় না করি আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেবেন। সম্মানিত আমার প্রিয় ভাইরা বসেন। পবিত্র মাহে রমাদান মাস আগমন করছেন। আজকে 6টি রোজা চলতেছে। এক এক করে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত আমাদের মাঝখান থেকে শেষ হয়ে যাবে। আমরা এই পবিত্র মাহে রমাদান মাসে কি শিক্ষা নিলাম, কি শিক্ষা গ্রহণ করলাম, সেটা হচ্ছে আমাদের মূল। আসল পবিত্র মাহে রমাদান মাস হচ্ছে একটি সম্মানিত মাস, একটি আদর্শ মাস, একটি মর্যাদাশীল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমাদান মাসকে নিজ হাতে সাজিয়েছেন, নিজ হাতে তৈরি করেছেন। অন্যান্য যে মাসগুলো আছে ওই মাসগুলোর মধ্যে যে ইবাদত আছে ওই ইবাদতগুলো বহাল থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু পবিত্র মাহে রমাদান মাসে আলাদা কিছু স্পেশাল মর্যাদাশীল ইবাদত আছে, যে ইবাদতগুলো অন্যান্য মাসে নেই। এই পবিত্র মাহে রমাদান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মুমিন বান্দাদের জন্য স্পেশাল ইবাদতের ব্যবস্থা করে রেখেছেন। আর ওই ইবাদতগুলো অনেক বড়, ওই ইবাদতগুলো অনেক বড়। আসল সেই ইবাদতগুলো কি কি? পবিত্র মাহে রমাদান মাসে
ইফতারি, 3 নম্বর তারাবি, 3 নম্বর 4 নম্বর সাহারি, 5 নম্বর ইতিকাফ, 6 নম্বর লাইলাতুল কদর। 6টি হয়েছে। এই 6টি ইবাদত অন্য মাসে নাই। যে 6টি ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদান মাসে শুধু মুত্তাকি পরহেজগার বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন। আসুন আমরা কোরআন থেকে আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সিয়ামের বিষয় এবং তাকওয়ার বিষয় নিয়ে সুন্দর করে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 7টি কথা বলছেন। কয়টি কথা? 4টি কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে 89 বার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই কথাটি আল্লাহ তাআলা 30 বার কোরআনের মধ্যে 89 বার বলছেন। কয়বার? এইভাবে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ নামাজ পড়তে আসো। হে ঈমানদার বান্দাগণ তোমরা রোজা রাখো। হে ঈমানদার বান্দাগণ তোমরা যাকাত আদায় করো। হে ঈমানদার বান্দাগণ তোমরা রোজা রাখো। হে ঈমানদার বান্দাগণ তোমরা সৎভাবে চলো। এইভাবে আল্লাহ তাআলা শুধু ঈমানদার বান্দাদেরকে 89 বার ডাকছেন। কয়বার? 89 বার আল্লাহ তাআলা শুধু ঈমানদার বান্দাদের কথা বলছেন। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এখানে ঈমানদার কথা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের উপর রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকিন হতে পারো। আর কয়টি কথা বলছে? 4টি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামগুলো রোজাগুলো ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা, যেমনি ভাবে নবীদের উপর রোজাগুলো ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকিন হতে পারো। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, এই রোজাগুলো যখন আপনি যখন পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে ভয় করে যখন রোজাগুলো যখন আপনি রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে মুত্তাকিন হিসাবে বানাবেন। মুত্তাকিন হিসাবে আল্লাহ তাআলা আপনাকে হাসরের ময়দানে উঠাবেন। আর মুত্তাকিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা পরকালে জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিন যারা, তারা ভয় করে কোন অন্যায় কাজ করে না। কোন অন্যায় কাজ, যারা মুত্তাকিন, এই রমজানের মাধ্যমে বোঝা যাবে কে মুত্তাকিন। এই রোজার মাধ্যমে বোঝা যাবে কে মুত্তাকিন। মুত্তাকিন বান্দারা রোজা রাখবে। মুত্তাকিন বান্দারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে। মুত্তাকিন বান্দারা রমজান মাসে একটি মাস এইভাবে রুটিন অনুযায়ী নিজের জীবনটাকে পরিবর্তন
করে ফেলবে। রমজানের পরবর্তী সময়ও মুত্তাকিন বান্দারা রমজানের মতো তারা ওই রুটিন মোতাবেক চলবে। এখানে আমার সম্মানিত দিদি ভাইরা, আপনার জীবনে কত রমজান চলে গেছে, আমার এই বয়সে কত রমজান চলে গেছে। এই রমজান থেকে আপনি আর আমি কি শিক্ষা গ্রহণ করলাম, এটাই হচ্ছে আমাদের মেইন। রমজান তো আসতেছে, রমজান তো চলে যাচ্ছে। রমজান আসতেছে মুমিন বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য। এই রমজান থেকে মুমিন বান্দারা শিক্ষা নেবে, তাকওয়া অবলম্বন করবে, এই রমজান থেকে আমল শিখবে। সম্মানিত আমার দিদি ভাইয়েরা, এবার আসুন, এই রমজান মাস পেয়ে যদি কোনো মুমিন বান্দা যদি রমজান হক যদি আদায় না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা লানত দিয়েছেন। কি দিয়েছেন বলেন? সবাই বলেন, কি দিয়েছেন? সূরা আলার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এখানে আল্লাহ তাআলা সূরা আলার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো। আমরা সব সময় আমরা পার্থিব জীবনকে অর্থাৎ দুনিয়াকে আমরা সব সময় প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু পরকালে আপনি আমার কি অবস্থা হবে? ওই পরকালটা, ওই আখিরাতটা অনন্তকাল, অসীম, অনেক বড়, দীর্ঘ মেয়াদী। ওই পরকালে কি হবে? পরকালীন জীবন ও উৎকৃষ্ট স্থায়ী কি হবে? আপনি আর আমি কখনো কি দুনিয়াতে চিন্তা করছি কিনা? শুধু তো আমরা দুনিয়ায় নিয়ে থাকি, দুনিয়ার ব্যস্ত নিয়ে থাকি। কখন আমরা ইনকাম করব, কখন আমরা মাছ গোস্ত খাবো, ভালো ভালো খাবো। আজকে আমরা দুনিয়ার লোভ লালসার মধ্যে আজকে আমরা পড়ে আছি, কিন্তু এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আমার আখিরাতটা হলো চিরস্থায়ী। এখানে আমার সম্মানিত দিদি ভাইরা, এই রমজান মাস বছরে একবার আসবে। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত অনেক ভাইরা, অনেক বোনেরা আপনার মাঝে, আমার মাঝে এই পৃথিবীতে বেঁচে নেই। আপনি আর আমি আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকবো কিনা পৃথিবীর কেউ জানে না। জানেন কে? এখানে রমজান পেয়ে রমজান হক যদি আপনি আর আমি যদি আদায় না করি, তাহলে এই রমজান মাস আপনাকে আমাকে অভিশাপ দিবে। রমজান মাস আপনাকে আমাকে, হাদিসে রাসূল বলেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদানু সুম্মা আনসাহা ক্বাবলা। হাদিসে রাসূল বলেন, বুখারী বর্ণনায়, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে পবিত্র রমজান মাস এসেছে, কিন্তু তার গুনাহ ক্ষমা হওয়ার পূর্বের রমজান বিদায় নিয়ে গেছে। ওই ব্যক্তির উপর ধ্বংস হোক। রমজান পেয়ে রমজান মাসে যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারলো না, গুনাহগুলো বাঁচাইতে পারলো না, ক্ষমা চাইতে পারলো না, রমজান হক আদায় করতে পারলো না, আল্লাহ রাসূল ওই ব্যক্তির উপর লানত দিয়েছেন, ধ্বংস হোক। আল্লাহ রাসূল যদি আপনার উপর, আমার উপর যদি অভিশাপ দেন, যদি বলেন ধ্বংস হোক, তাহলে আমাদের পুরো জিন্দেগিটা কি বরবাদ। সম্মানিত দিনী ভাইরা, তাহলে এই রমজান মাসে তাকওয়া অবলম্বন করতে হবে। যারা এই রমজান মাসে হক আদায় করবে, তাকওয়া অবলম্বন করবে, তাদের জন্য আল্লাহ তাআলা পরকালে জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। আমরা বিদেশে যাই না? বিদেশে যেতে হলে সর্বপ্রথম কি করতে হয়? পাসপোর্ট করতে হয়। পাসপোর্ট করলে পরে আপনি বিদেশে যেতে পারবেন। সুতরাং আমার কোন মুমিন বান্দা যখন একটি মাস যখন রোজা রাখবে, আর একটি মাস রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই
রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসলিম ভাইরা, আর এই রোজা যে রাখবে, এই রোজা পরিপূর্ণভাবে রাখতে হবে। শুধু রোজা রাখলে হবে না, শুধু না খেয়ে উপাস থাকবেন আর এই রমজান হক আদায় করবেন না, এই রোজা আল্লাহ তাআলা কবুল করবে না। এই রমজান মাসে চুরি থেকে দূরে থাকতে হবে, জিনা থেকে দূরে থাকতে হবে, সকলপুর থেকে দূরে থাকতে হবে, গীবত থেকে দূরে থাকতে হবে, পরনিন্দা থেকে দূরে থাকতে হবে। তারপরে জবানের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, চোখের হেফাজত করতে হবে। এই সমস্ত কাজগুলো থেকে আপনি আর আমি যদি দূরে না থাকতে পারি, তাহলে এই রোজা আপনাকে আর আমাকে অভিশাপ দিবে। এই রোজা আপনাকে আর আমাকে অভিশাপ দিবে। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী বর্ণনায়, কোন মুমিন বান্দা যখন ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে এই রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দার পিছনের যাবতীয় সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে রাসূল বলেন বুখারী বর্ণনায়, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অন্য আয়াতে হাদিসে রাসূল বলেন, আমার কোন মুমিন বান্দা যখন রমজান মাসের 20 রাকাত তারাবি নামাজ আদায় করবে, ওয়ামান কামা মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আপনার কাছে ঠান্ডা লাগে, ভাইয়ের কাছে ঠান্ডা লাগে, ওই যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজনের কাছে গরম লাগে, ভাইয়ের কাছে ঠান্ডা লাগে। রমজান মাসে 20 রাকাত তারাবি নামাজ জামাতের সাথে আদায় করবে, ওই মুমিন বান্দার পিছনের যাবতীয় সকল সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজান মাসে প্রত্যেকটা কাজ যখন আপনি করবেন, আর এই প্রত্যেকটা কাজের বিনিময় আল্লাহ তাআলা আপনার পিছনের যাবতীয় সকল গুনাহগুলো মাফ করে দিবেন। পরকালে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এখানে আমার সম্মানিত দিনী ভাইয়েরা, এই রমজান মাস হলো গুরুত্বপূর্ণ মাস, এই রমজান মাস হলো ইম্পর্টেন্ট মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন মুমিন বান্দা যখন এই রমজান মাসে যখন ধৈর্য ধারণ করে যখন রোজা রাখবে, আর এই ধৈর্য ধারণ করার কারণে, সবর করার কারণে, সবর করে যখন মুমিন বান্দা যখন রোজাগুলো রাখবে, ধৈর্য ধারণ করে যখন প্রত্যেকটা নেক আমল করবে, এর বিনিময় আল্লাহ তাআলা তাকে পরকালে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আপনি কষ্ট করে রোজা রাখছেন, কষ্ট করে তারাবি নামাজ পড়ছেন, ধৈর্য ধারণ করে আপনি প্রত্যেকটা নেক আমল করছেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে কি দিবেন? জান্নাত দান করবেন। সেই জান্নাতে আমরা কি যেতে চাই? প্রত্যেকটা রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা স্পেশাল জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। স্পেশাল জান্নাতের ব্যবস্থা। হাদিসে রাসূল বলেন, আমার কোন মুমিন বান্দা যখন এই রমজান মাসে যখন একটি নফল কাজ করবে, অন্য মাসে একটি ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। আমার কোন মুমিন বান্দা যখন এই রমজান মাসে যখন একটি ফরজ কাজ করবে, অন্য মাসে 70টি ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসে কোন মুমিন বান্দা যখন একবার যখন বলবে সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে ওই মুমিন বান্দার জন্য একটি বৃক্ষ, একটি গাছ রোপণ করা হবে, যে বৃক্ষটি, যে গাছটি 500 বছর দৌড়ায়ও অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাতি বান্দার জন্য, প্রত্যেকটা রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছে।
সুবহানাল্লাহ। এখানে আমার সম্মানিত দিনী ভাইরা, রমজান মাসে মুমিন বান্দারা যখন রোজা রাখবে, আর এই রমজান মাসে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন বান্দার জন্য স্পেশাল জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, শুধু রোজা রাখলে হবে না, রমজানের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। রমজান মাসে চোখের হেফাজত করতে হবে, তারপরে জবানের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে। আপনার অঙ্গ পতঙ্গর মধ্যে শরীরের অন্যান্য যে অঙ্গ পতঙ্গগুলো আছে, ওই অন্যান্য অঙ্গ পতঙ্গগুলো গুনাহের কাজ থেকে দূরে থাকতে হবে। হালাল ইফতারি দিয়ে পেট ভর্তি করে আপনি ইফতারি করবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন খাবার খাইবা, এই খাবারগুলো তোমরা তিনটা অংশে খাইবা, তিনটা ভাগ করে খাইবা। এক ভাগ খাবার খাইবা, এক ভাগ পানি খাইবা, আর এক ভাগ খিদা রাখবা। তাহলে তোমার কাছে ইবাদত করতে ভালো লাগবে। তুমি ইফতারি করতে করতে পেট ভর্তি করে খাইছো, কিন্তু মাগরিবের জামাত শেষ হয়ে গিয়েছে। এমন ইফতারি খাবার কোনো প্রয়োজন, এমন ইফতারি খাবার না যে ইফতারি খাইতে খাইতে মাগরিবের জামাত শেষ। এমন সাহারি খাইবেন না যে সাহারি খাইতে খাইতে আজান দিয়ে দিছে, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন নাই। আবার ইফতারির পরে এমন খাবার খাইবেন না যে খাবার খাইতে খাইতে তারাবি নামাজ পড়তে আপনার দ্বারা কষ্টকর হয়ে যাবে। এমন খাবারের প্রয়োজন নেই। খাবার খাইতে হবে তিন অংশে। কয় অংশে? সম্মানিত আমার দিনী ভাইরা, তারপর হলো সর্বদা মনে মনে ভয় রাখা, না জানি আমার রোজা কতটুকু কবুল হচ্ছে। এমন ভাবে ভয় করবেন আল্লাহ তাআলাকে, ভয় করে রোজা রাখবেন। আরে আমি যে রোজা রাখতেছি, আমার রোজাগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে নাকি কবুল হচ্ছে না, এমন ভাবে ভয় করতে হবে। শুধু রোজা রাখতে হবে না, শুধু না খেয়ে উপবাস থাকতে হবে না, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে সব সময় সর্ব অবস্থায় ভয় করতে হবে। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপরে হলো সব ধরনের অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা। শুধু রোজা রাখছেন আর অন্যায়গুলো ছাড়তে পারেন নাই, অশ্লীল কাজগুলো ছাড়তে পারেন নাই, খারাপ কাজগুলো ছাড়তে পারেন নাই, তাহলে এই রোজা আল্লাহ তাআলা কবুল। আপনি রোজা রাখছেন, এখান ওখান দিয়ে আপনি বড় হক নষ্ট করতেছেন। আপনি রোজা রাখছেন, তারপরে আমার পিছনের অন্য পাক দিয়ে গিয়ে গীবত করছেন, তাহলে এই রমজান মাসে আপনার রোজা আল্লাহ তাআলা কবুল করবে না। কবুল করবে? কবুল করবে না। রোজা রাখতে হবে কেবলমাত্র শুধুমাত্র কাকে সন্তুষ্টি অর্জন করে? আল্লাহ তাআলাকে সন্তুষ্টি অর্জন করে রোজা রাখতে হবে। প্রত্যেকটা নেক আমল করতে হবে আল্লাহ ও আল্লাহর রাসূলকে সন্তুষ্টি অর্জন করে। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবীকে বলছেন, হে নবী আমার উম্মতদেরকে বলে দাও তারা যেন আমার সন্তুষ্টি অর্জন করার জন্য নামাজ পড়ে, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য কুরবানি করে, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য রমজান মাসে রোজা রাখে, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য তারা নামাজ পড়ে, ইফতারি করে, সাহারি করে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে। প্রত্যেকটা নেক আমল যেন আমার মুমিন বান্দারা যেন আমার সন্তুষ্টি অর্জন করার জন্য করে থাকে। সুবহানাল্লাহ বলেন। এখানে প্রত্যেকটা নেক আমল করতে হবে কাকে সন্তুষ্টি অর্জন করার জন্য। হাদিসে রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনার অন্তরের খবর কে জানে? কে জানে? সবাই বলেন। আপনার অন্তরের খবরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এখানে আমার সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের ৫ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন,
তোমরা যেখানে থাকো না কেন তিনি তথা আল্লাহ তোমাদের সাথে আছে। তোমরা যেখানে থাকো আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এখানে আমার সম্মানিত দিদি ভাইরা, রোজা রেখে আপনি কই যাচ্ছেন? রোজা রেখে আপনি কি করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে আছেন এবং দেখেন তিনি বলেন। এখানে আমার সম্মানিত দিদি ভাইরা, রোজা রাখতে হবে কেবলমাত্র শুধুমাত্র রবকে সন্তুষ্টি অর্জন করার জন্য। যদি রবকে সন্তুষ্ট অর্জন করার জন্য রোজা যদি আপনি না রাখেন, তাহলে এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। যেহেতু বুখারী বর্ণনা হাদিসে রাসূল বলেন, আমার কোন মুমিন বান্দা যখন আমাকে সন্তুষ্ট অর্জন করার জন্য যখন রোজাগুলো যখন রাখবে, দিনের বেলা স্ত্রী সংযম থেকে, যে কলিজার স্ত্রী, প্রাণের স্ত্রী, মহব্বতের স্ত্রী থেকে দূরে থাকলো, তারপরে দিনের বেলা বিভিন্ন খাবারগুলো থেকে দূরে থাকলেন। যে ব্যক্তি দিনের বেলা 4-5 কাপ চা না খাইলে তার ঘুম আসে না, দিনের বেলা 4-5টা পান না খাইলে তার ঘুম আসে না, মাথা থেকে টেনশন কি দূর হয় না, ওই ব্যক্তি রমজান মাসে দিনের বেলা কি পানি খায় না, তারপরে পান খায় না, চা খায় না, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম বান্দা। ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে তাকওয়াবান ব্যক্তি। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে জান্নাত দান করবেন, নিজ হাতে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। যেহেতু হাদিসে রাসূল বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য আর এর প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। রোজা কার বলেন? রোজা এই যে আমরা রোজা রাখতেছি, রোজা কার? নামাজ কার? যাকাত কার? হজ কার? প্রত্যেকটা নেক আমল কার? এই বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দিবেন? জান্নাত দিবেন। সেই জান্নাতে কি আপনার আমি কি যেতে চাই? এই রমজান মাসে যখন একটি মাস যখন আপনি ইবাদত করবেন, একটি মাস যখন আপনি নেক আমল করবেন, এই একটি মাস আপনার জন্য হয়ে যাবে জান্নাত। একটি মাস আপনার জন্য কি হয়ে যাবে? জান্নাত। সম্মানিত আমার দিনী ভাইরা, আপনি যে আল্লাহ তাআলাকে ভয় করে যে রোজা রাখতেছেন, তাকওয়া অবলম্বন করে রোজা রাখতেছেন, এই তাকওয়ার বিষয়ে আল্লাহ তাআলা এবং হাদিস দ্বারা এবং আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বর্ণনা করেছেন। প্রত্যেকটা তাকওয়াবান ব্যক্তির জন্য কিছু শর্ত আছে, কিছু শর্ত আছে। যারা তাকওয়াবান, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, তাদের জন্য কিছু শর্ত আছে, কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। এক নম্বর হচ্ছে পরিপূর্ণ ঈমানের সাথে রোজা রাখা। যারা তাকওয়াবান তারা পরিপূর্ণভাবে তাকওয়া অবলম্বন করে রোজা রাখবে। 2 নম্বর হচ্ছে একমাত্র রোজা রাখবেন কার জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য রোজা রাখবেন। 3 নম্বর হচ্ছে আপনি যে রোজা রাখবেন সওয়াবের নিয়তে রোজা রাখতে হবে, সওয়াবের নিয়তে রোজা রাখতে হবে। শুধু রোজা রাখলে হবে না, সওয়াবের নিয়তে রোজা রাখতে হবে। 4 নম্বর হচ্ছে নিয়তকে বিশুদ্ধ করতে হবে। কিছুক্ষণ আগে আমি হাদিস বলছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, মুখলিসের সহিত রোজা রাখতে হবে। সম্মানিত আমার দিনী ভাইরা, 5 নম্বর হলো হালাল উপার্জন দ্বারা সাহারি ও ইফতারি করতে হবে। হারাম সম্পদ দিয়ে আপনি যদি দামি দামি ফল কিনে এনে যদি আপনি যদি ইফতারি করেন, এই রোজা আল্লাহ কবুল করবে না। তারপরে হারাম সম্পদের টাকা দিয়ে দামি দামি আপনি যদি মাছ কিনে এনে, গরুর মাংস কিনে যদি আপনি যদি সাহারি খান, এই রোজা আল্লাহ তাআলা কবুল করবে না। হালাল টাকা দিয়ে ইফতারি করতে হবে, হালাল টাকা দিয়ে সাহারি করতে হবে। যদি হারাম সম্পদের উপার্জনের টাকা দিয়ে ইফতারি করেন,
সাহারি খান, অন্য ভাইকে খাওয়ান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই রোজা কবুল করবে না। যেহেতু হাদিসে রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম, হারাম দখলকারী শরীর বেহেশতে প্রবেশ করবে না। আর এই হারাম সম্পদ দিয়ে, এই হারাম সম্পদের উপযোগ দিয়ে আপনি যদি ইফতারি করেন, সাহারি খান, তাহলে তো আপনার রোজা আল্লাহ তাআলা কোনো প্রকারে কবুল করবে, কোনো প্রকার কবুল। সম্মানিত দিনী ভাইরা, তারপরে হলো এই রমজান মাসে নাচ গান, বেগানা নারী পুরুষ থেকে দৃষ্টির হেফাজত করা। এই রমজান মাসে নাচ গান থেকে দূরে থাকতে হবে, বেগানা নারী থেকে দূরে থাকতে হবে। যদি নাচ গান থেকে আপনি যদি দূরে থাকতে পারেন, টিভির সামনে থেকে যদি আপনি দূরে থাকতে পারেন, তারপরে এই মোবাইল হচ্ছে, এই মোবাইল এখন গুড সাইড আছে, ব্যাড সাইড আছে। এই মোবাইল কল্যাণকর আছে, এই মোবাইল অকল্যাণকর। এই মোবাইল আপনাকে জান্নাতে নিতে পারে, এই মোবাইল আপনাকে জাহান্নামও নিতে পারে। আপনি যদি এই রমজান মাসে যদি নাচ গান থেকে যদি দূরে থাকতে পারেন, এই রমজান মাসে যদি বেগানা নারী থেকে দূরে থাকতে পারেন, তাহলে আশা করা যায় এই রোজার মাধ্যমে আপনি আর আমি জান্নাতে যেতে পারবো, জান্নাতে। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপরে এই রমজান মাসে মিথ্যা কথা বলা, গীবত থেকে দূরে থাকা এবং জবানের হেফাজত করতে হবে। মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে, জবানে হেফাজত করতে হবে এবং কানে হেফাজত করতে হবে। গীবত থেকে দূরে থাকতে হবে। আপনি রোজা রাখছেন, আবার দোকানের সামনে বসে বসে গীবত করতেছেন। হুজুর আজকে তারাবি নামাজ পড়াইতেছে অনেক লম্বা করে, হ্যাঁ, হুজুর মুনাজাত দিছে অনেক লম্বা করে, হুজুর তারাবি নামাজ পড়াইছে, রুকুর মধ্যে আমরা 4-3 বার আমরা তাসবিহগুলো শুদ্ধ করে পড়তে পারি নাই, আবার সিজদার মধ্যে আমরা তাসবিহগুলো সুন্দর করে পড়তে পারি নাই। এই যে সমালোচনা শুরু করে দিয়েছেন, হুজুরের ভুল হয়েছে, আপনি সুন্দর করে হুজুরকে বলেন, হুজুর আরেকটু ধীরে ধীরে পড়েন, আরেকটু ধীরে ধীরে পড়েন। আমরা সুন্দর করে তার ভুলগুলো আমরা সুন্দর করে তাকে আমরা তার ভুলগুলো আমরা শুধরাই দেব ইনশাআল্লাহ। আমরা গীবত করব না, সফলখুরি করব না, মিথ্যা কথা বলবো না। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপর হলো গান বাজনা ও গীবত, সফলখুরি থেকে কানের হেফাজত করতে হবে। সফলখুরি, এখানের কথা ওখানে, ওখানের কথা ওখানে। এই রমজান মাসে কমপক্ষে এই কথাগুলো থেকে আমরা সবাই দূরে থাকবো ইনশাআল্লাহ। তারপরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যা দ্বারা গুনাহ হইতে পারে তার হেফাজত। আপনার অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো থেকে সবাই গুনাহের কাজ থেকে দূরে থাকতে হবে। বিশেষ করে যুবক ভাইয়েরা, মোবাইল থেকে দূরে থাকতে হবে, মোবাইল থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, মোবাইল ছাড়া ইসলামিক যে সমস্ত লেকচার গুলো আছে, কোরআনে আপনার মোবাইলের মধ্যে আপনার কোরআন আছে নাই, আপনার বিভিন্ন আপনার যারা বড় বড় মুফাসসির, মিজানুর রহমান আজারি, শাইখ আহমদুল্লাহ, মুফতি কাজী ইব্রাহিম, আল্লামা সাইদি, এই সমস্ত আপনার মুফাসসির যারা, তাদের আলোচনাগুলো শুনুন। হ্যাঁ, আপনি শুনবেন, অন্যান্য ভাইদেরকে শোনাবেন, কিন্তু এমন অন্যায় কাজ করবেন না। আপনার অঙ্গ প্রত্যঙ্গ, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দ্বারা এমন গুনাহের কাজ করবেন না যে গুনাহের কাজ করলে আপনার রোজা কবুল হবে না। পৃথিবীর মধ্যে কেউ না দেখো, কে দেখে? একটু আগে যে একটা আয়াত বলছি না, সূরা হাদীদে 5 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন, আল্লাহ তাআলা তোমাদের সাথে আছে। আবার অন্য আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন আল্লাহু সামিউন আলিম, আমি দেখি এবং শুনি। আল্লাহ তাআলা সব দেখেন, সব শুনেন। এখানে আমার সম্মানিত দিনী ভাইরা, যারা লাআল্লাকুম তাত্তাকুন, যাদের মধ্যে তাকওয়া আছে, তারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট অর্জন করে রোজা রাখতেছে, ভয় করে, তারাই শুধু এই কাজগুলো থেকে সবার দূরে থাকবে, তারা এই কাজগুলো আমল করবে। সর্বনাশ হচ্ছে সব ধরনের অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকতে হবে। সকল ধরনের অন্যায় থেকে, সকল ধরনের অন্যায়গুলো কাজগুলো থেকে, পয়সা কাজগুলো থেকে সবাই দূরে থাকতে হবে। এখন শুধু আমরা দূরে থাকলাম, আমাদের ছেলে মেয়েরা দূরে থাকলো না, আমাদের স্ত্রী
স্ত্রীরা দূরে থাকলো না, আমাদের বাবা, আমাদের মা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, দূরবর্তী নিকটবর্তী ঘরের মধ্যে যারা আছে তারা দূরে থাকলো না, আপনার আমি দূরে থাকলাম, তাহলে হবে হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এখানেও আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের কথা বলছেন। আমি শুরুতে একটি কথা বলছি না, আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফের মধ্যে দীর্ঘ 23 বছর আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করছেন। কোন মাসে? রমজান মাসে। এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে 99 বার বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এইভাবে আল্লাহ তাআলা কখনো ঈমানদার বান্দাদেরকে বলছে নামাজ পড়ো, কখনো ঈমানদার বান্দাদেরকে বলছে ঈমানদার বান্দাগণ তুমি নিজে দোজখের আগুন থেকে বাঁচো, তোমার আহারকে বাঁচাও। এখন শুধু আমি খেয়ে দিয়ে আমি সুন্দর করে আমি সৎভাবে চললাম, রোজাগুলো রাখলাম, আমার ছেলে মেয়েরা অন্যায় কাজ করতেছে, তাহলে আপনার রোজা কবুল হবে, আপনিও দূরে থাকবেন। আপনার ছেলে মেয়েদেরকে অন্যায়মূলক কাজগুলো থেকে কি দূরে রাখার জন্য আদেশ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইরা, এই রমজান মাসে বেশি বেশি করে নেক আমলগুলো করবেন। এই রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় 4টি কাজ আল্লাহর কাছে প্রার্থনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে 4টি কাজ চাইতেন। কয়টি কাজ? এক নাম্বার হচ্ছে বেশি বেশি করে কালেমা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি করে জান্নাত কামনা করবেন, বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তির কামনা করবেন। আব্বা আমার কবরগুলো জিয়ারত করবেন, নিজেরা যদি পারেন করবেন, নিজেরা যদি না পারেন মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আব্বা আমার কবরের পাশে গিয়ে আমরা কয়েকবার দুরূদ শরীফ সূরাগুলো আমরা তেলাওয়াত করব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বা আমার জন্য দান করবেন, আব্বা আমার জন্য খাওয়াবেন, আব্বা আম্মা আপনার জন্য আমার জন্য কত কষ্ট করছেন, আব্বা আম্মা আপনার সাথে আমার সাথে একসাথে বসে আমরা ইফতারি করছি, সেই আব্বা আম্মা আপনাদের বেছে নেই, আমার বেছে নেই, সেই আব্বা আম্মার জন্য কি আমরা রমজান মাসে দোয়া করতে পারি না? সেই আব্বা আম্মার জন্য কি আমরা খরচ করতে পারি না? সেই আব্বা আম্মার কবর পাশে দিয়ে শুধু আমরা এতটুকু রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা কি আমরা করতে পারি না? বলেন ভাই, আব্বা আম্মা তো আমাদের কাছে কোনো কিছুই চাই না। রমজান মাসে একটা মাস সকল জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন, তাদেরকে রমজানে উন্মুক্ত করে দিয়েছেন, জান্নাত দান করছেন। ওই সকল জাহান্নামীরা জান্নাতে যখন প্রবেশ করছে, সকল জাহান্নামীরা বলতেছে ও ছেলে, ও আমার মেয়ে, ও আমার ছেলে, ও আমার বাবাজান, আমার জন্য একটু দোয়া করো, আমার জন্য একটু দান করো, আমার কবরের পাশে গিয়ে একটু কবর জিয়ারত করো। এইভাবে প্রত্যেকের আব্বা আম্মা শুধু জান্নাতের মধ্যে আপনার জন্য আমার জন্য কি একটু পানাহা চাইতেছে। এখন আব্বা আম্মা তো কবর নিয়ে কথা বলতে পারে? আজকে বলুন, কোন কবরস্থানে যারা কবরের মধ্যে প্রবেশ করতেন তারা কি কথা বলতে পারেন? তারা কথা বলতে পারে না, তারা কথা বলতে পারেন না। তাদের পক্ষ হয়ে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। রমজান মাস প্রত্যেকটা টাইম দোয়া কবুলের সময়, তবে সবচেয়ে উত্তম হচ্ছে ইফতারের সময় বান্দার দোয়া কবুল করেন, ইফতারের সময় বান্দার দোয়া কবুল করেন। এখানে আমরা ইফতারকে সামনে রেখে আমরা আমাদের আত্মীয় স্বজনদের জন্য, আব্বা আম্মার জন্য, প্রতিবেশীর জন্য, দূরবর্তীর জন্য, সকল অসুস্থ ব্যক্তির জন্য, সকল প্রবাসী ব্যক্তিদের জন্য, আমরা নিজেদের জন্য, আমাদের বন্ধু বান্ধবের জন্য, একে অপরের জন্য আমরা সবাই দোয়া করব। আমাদের বাংলাদেশটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শান্তিময় করে দেন। এমন একজন ব্যক্তির কাছে এই দেশটা থাকুক, যেন শান্তিময় নিরাপদে দেশটা থাকুক, কোনো মারামারি হানাহানি কাটাকাটি থেকে সবাই যেন দূরে থাকতে পারে। আমরা এই জন্য আমরা দোয়া করতে পারি না? রমজান মাস সব সময় দোয়া করবে। এবং সবচেয়ে উত্তম হচ্ছে এবং জুমার দিনে মুমিন বান্দা যখন আসরের পর মাগরিবের সময় যখন দোয়া করবে, আজকে যেহেতু ইফতার আবার জুমা, তাহলে ডাবল দোয়া। তাহলে কি
ডাবল দোয়া আজকে আমরা সবাই আসরের পর কমপক্ষে আমরা আত্মীয় স্বজনদের জন্য, আব্বা আম্মার জন্য, সকল কবরবাসীদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকে এই পবিত্র মাহে রমাদানের সম্মান, কদর, মর্যাদা এবং রমজানের রোজাগুলো, ইফতারিগুলো, সাহারিগুলো, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, প্রত্যেকটা নেক আমল যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। রমজানের শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। গত কয়েকদিনের ঘটনা, মনে হয় যে 2 দিন হয়েছে, লক্ষ্মীপুরে একজন ভাই নামাজরত অবস্থায় কি মারা গেছেন কিনা বলেন? মারা গেছে। এখানে আপনার মৃত্যু, আমার মৃত্যু কখন হতে পারে? এ জানেন বলেন? আমরা মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।